আল্লাহ হাফেজ। আজকে আমাদের 3 নম্বর ক্লাস, অনেকদিন পরে। 3 নম্বর ক্লাসে প্রজেক্ট দেওয়ার কথা ছিল, যে ফুটিং এর যে ইয়াগুলো ছিল, ফুটিং এর আপনার হচ্ছে ফাউন্ডেশনের লেআউট, ফাউন্ডেশন ডিটেলস, কম্বাইন্ড ফুটিং, রাফ ফুটিং, এগুলো নিয়ে একটা লেআউট করার কথা ছিল। কিন্তু তার আগে আমরা হচ্ছে যে কমান্ডস গুলো শিখলাম বা বাকি যেগুলো আছে এগুলো নিয়ে একটু আলোচনা করব। একটা টেবিল বানাইছি আমি সব কমান্ড দিয়ে, 2D তে যেগুলো কমান্ডস আছে সবগুলা মিলে একটা 2D তে টেবিল বানাইছি। তো টেবিলটা আমি একটু দেখাই। এর মধ্যে অনেকগুলো কমান্ড আপনাদেরকে শিখাইছি, ঠিক আছে? আপনারা হয়তো নোট করছেন, আমি এই ফাইলটা দিয়ে দিছি অলরেডি গ্রুপে পিডিএফ করে। পাইছেন না সবাই? হ্যাঁ, দেখেছি। ওকে, তো আমি ফার্স্ট থেকে শুরু করি। এটা হচ্ছে আমাদের ইউসিএস আইকন যে ফিক্সড করে সেই বিষয়টা সবার তো মনে আছে নাকি? হুম, আছে। আচ্ছা, তারপরেও আমি দেখাই দিই। হ্যাঁ, যেটা বুঝবেন না সেটা বলেন যে বুঝতেছি না, আরেকবার দেখান। হ্যাঁ, তাহলে আমি আবার রিপিট করবো। ইউসিএস আইকন এটা আমরা কি করছিলাম দেখেন, আমি এখানে লিখে রাখছি কমান্ড কি, ইউসিএস আইকন, ইউসিএস আইসিওএন, ইন্টার অরিজিন দিলে এটা হচ্ছে আপনার এই ইউসিএস আইকনটা ফিক্সড হয়ে যাবে। সেকেন্ড রাশি হচ্ছে ইউসিএস রোটেশন, মানে এটা হচ্ছে আমার এদিকে এক্স, এদিকে ওয়াই। এখন আমি যদি চাই যে আমি এইটা দেখবো ওয়াই, এটা দেখবো এক্স, মানে এটা আমাকে ঘুরাই দিতে হবে। তো এটা ঘোরানোর জন্য আমরা কি করব? সেম ইউসিএস ইন্টার। এখন কিন্তু এটা আছে ওয়াই, এটা ওয়াই আছে, এটা ওয়াই আছে, আমি এখন এটা এক্স দেখবো। তাহলে আমি এটার আগে একটা বেস পয়েন্ট সিলেক্ট করি, পয়েন্ট সিলেক্ট করলাম। এখন দেখেন আমার এই মাউসের পয়েন্টের সাথে এক্স আর ওয়াই ঘুরতেছে। এখন আমি এক্স কোন দিক দেখবো? আমি সাপোজ এক্স দেখবো এইদিকে, এখানে একটা ক্লিক করব। আর ওয়াই দেখবো এইদিকে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে লিখতে হবে পি এল এ এন, প্লান, এন্টার। আমি কারেন্ট যে ইউসিএস টা ঘোরাইলাম সেটা দেবো, কারেন্ট ইউসিএস। এটা দিলে দেখেন ঘুরে গেছে। এটা যে ঘুরলো আমার কিন্তু এটা পেজ, পেজটা টোটালটাই ঘুরে গেছে, আমার কিন্তু কোঅর্ডিনেট চেঞ্জ হয় নাই। কিন্তু আমি যদি এমনিতেই রোটেট করতাম তাহলে এটার কোঅর্ডিনেট চেঞ্জ হয়ে যাইতো। যখন আমি ইউসিএস চেঞ্জ করেছি তার মানে আমার শুধু পেজটা রোটেট হয়ে গেছে, কোনো ড্রয়িং রোটেট হয়নি। এখন এটা হচ্ছে আমার রোটেটের সিস্টেম। এরপরে আমরা যেখানে ছিলাম, যে কোঅর্ডিনেটে ছিলাম ওটা হচ্ছে ওয়ার্ল্ড কোঅর্ডিনেট। আমরা আবার সেই পজিশনে ব্যাক আসতে লিখবো পি এল এ এন, প্ল্যান, ইন্টার। এই দেখেন এখানে ওয়ার্ল্ড আছে, ওয়ার্ল্ড। এখানে চলে আসলে আমরা আবার যে পজিশনে ছিলাম সেই পজিশনে চলে আসছি। এই যে এটা হচ্ছে সেই কমান্ড ইউসিএস রোটেশন। আর এই যে ইউসিএস ওয়ার্ল্ড, ইউসিএস ইন্টার ওয়ার্ল্ড দিয়ে দিলে এটা ওয়ার্ল্ডে চলে আসলো। তাহলে আমাদের ইউসিএস এর যে চারটা ছিল এই চারটা কিন্তু হয়ে গেল 2টা কমান্ডের মধ্যে। এটা বুঝতে পারছেন? হ্যালো এটা ক্লিয়ার আমি। লিমন স্যার, হ্যাঁ, ক্লিয়ার। ইউসিএস হ্যাঁ, হ্যাঁ, বিষয়টা, ক্লিয়ার। ইউসিএস যে ঘুরাইলাম এটা বুঝতে পারছেন যে আমি শুধু পেজটা ঘোরাচ্ছি, আমি কিন্তু আহ, এই অবজেক্টটা ধরে ঘোরাচ্ছি না। আর আমি যদি এই অবজেক্টটা ঘুরায় ফেলি তাহলে কিন্তু হ্যাঁ, আমার হ্যাঁ। কোঅর্ডিনেট চেঞ্জ হয়ে গেল। আর যখন আমি ইউসিএসটা ঘোরাচ্ছি আমার পেজটা ঘুরে যাচ্ছে। মানে আমি ফার্স্ট ক্লাসে আপনাদেরকে বলছিলাম যে আমার যে ক্যাডের পেজ, ক্যাডের পেজটা কিন্তু আমার শুধুমাত্র ক্যাডের পেজ না, এটা হচ্ছে একটা ওয়ার্ল্ড, মানে আমাদের একটা পৃথিবী। তো আমি যদি হুম, পৃথিবীটাকে ঘোরাই তাহলে আমার এই পেজটা ঘুরে গেল। কিন্তু আমি যদি মানে পৃথিবীটাকে বা পেজটাকে যদি আমি ফিক্সড রেখে ড্রয়িং ঘোরায় ফেলি তাহলে কিন্তু আমার কোঅর্ডিনেট চেঞ্জ হয়ে যাবে। হুম, তাহলে এটা হুম, হুম। ক্লিয়ার। ঠিক এরপরে আছে। আসলে হচ্ছে আমরা লাইন কমান্ড। লাইন কমান্ডের কি করছিলাম, এল এন্টার, দেখেন এখানে লেখা আছে এল এন্টার। এল এন্টার দিলে আমার এই যে মাউসের এখানে পয়েন্ট চাচ্ছে,
আমি পয়েন্ট ক্লিক করার পরে আমি যেদিকেই যাই সেদিকে লাইন নিতে পারবো। এটা আমার 360 ডিগ্রিতে ঘুরতেছে। এটাকে আমি শুধু হরিজন্টাল আর ভার্টিক্যালি নিতে হলে আমাদের F8 বা অর্থ মোড অন করে দিতে হবে। এটা অন করে দিলে শুধু হরিজন্টাল বা শুধু ভার্টিক্যালি লাইন নিবে। এটা ছিল এল কমান্ড। আর এল কমান্ডের সাথে আরেকটা কমান্ড আছে, সেটা হচ্ছে পলিলাইন। পলিলাইনের কমান্ড হচ্ছে PL এন্টার। PL এন্টার, এটাও সেম। পলিলাইন, পলিলাইনটা হচ্ছে আমাকে লাইন ছেড়ে দিবে না, লাইনটা হচ্ছে একই থাকবে, এই একই থাকলো। আর লাইন কমান্ডের যেটা ইয়াটা ছিল সেটা হচ্ছে আমি যতবারই ক্লিক করি, যতবারই ও ঘুরবে ততবারই প্রত্যেকটা আলাদা আলাদা অবজেক্ট হয়ে যাবে। বাট আমি যখন পলিলাইন নিব তখন এটা একটা লাইনেই থাকবে, এটা আর ভাঙবে না। এটা ছিল পলিলাইন। আজকে এই লাইনের মধ্যেই আরেকটা নতুন কমান্ড আছে, সেটা হচ্ছে এমএল। এমএলটা হচ্ছে আপনার মাল্টি লাইন, মানে হচ্ছে আমার দুইটা লাইন হবে। আপনি একটা লাইনের জায়গায় দুইটা লাইন দেখবেন। এম এল ইন্টার, দেখেন এখানে দুইটা লাইন হচ্ছে। কারণ আমার এখানে দুইটা লাইন দরকার, তো আমি কেন অফসেট করে ডাবল লাইন করব, আমি একবারই কাজ করব। এম এল ইন্টার, হুম, ডাবল লাইন। ক্লিয়ার এটা? এরপরে ক্লিয়ার। আসি হচ্ছে এসপি লাইন। এসপি লাইনটা কি? আমরা হচ্ছে যখন লাইন ড্র করি বা মাল্টি লাইন ড্র করি বা পলি লাইন ড্র করি, এটা কিন্তু আপনার কর্নার হয়, মানে আঁকা বাঁকা বা রাউন্ড শেপ এরকম হয় না। সেরকম লাইন নিতে হলে আমাদেরকে আসতে হবে হচ্ছে এসপি লাইন। SPL কমান্ডের কি হচ্ছে SPL। SPL ইন্টার। এরপরে দেখেন আমি যেভাবে যেদিকে যাবো এটা কার্ভ আকারে এটা ড্র করতে পারবো আমি। ঠিক আছে, এটা কিন্তু আর ওই যে লাইন, পলি লাইন বা মাল্টি লাইন এটার মধ্যে থাকলো না। এটা আমি যেভাবে ক্লিক করব ওইভাবেই যাবে। ঠিক আছে, এটা হচ্ছে এসপি লাইন। এরপরে আসি ইলিপস। ইলিপসটা হচ্ছে অনেকটা ডিমের মতো। EL কমান্ড কি? EL, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট। আমি যদি ভিতর দিকে আসি এটা এদিকে চাপটা হবে, এর বাইরের দিকে গেলে উপর নিচে চাপটা হবে। এটা হচ্ছে ইলিপস, EL। এরপরে আসি হচ্ছে আর্ক কমান্ড। এটাও আপনাদেরকে দেখাইছি। আর্ক কমান্ড হচ্ছে ARC। আমার এখানে কিন্তু সবগুলোতে কমান্ড কি লেখা আছে গ্রিন কালারের, ARC প্লাস এটা হচ্ছে ইন্টার সিম্বল। ঠিক আছে, এটা হচ্ছে ইন্টার। সো ARC ইন্টার দিলে আমরা আর্ক কমান্ডে চলে যাব। আমি যখন বলতেছি হয়তো বা লেখা একটু ফাস্ট হতে পারে, আপনারা এখানে ফলো করেন যে এখানে লেখা আছে। হ্যাঁ, এই ফাইলটা তো আপনাদেরকে দিয়ে দিছি আমি। আর আপনারা যদি চান ক্যাট ফাইল, আমি ক্যাট ফাইলও সেন্ড করে দিব। আমরা যাই ARC আর কমান্ড। আপনি যদি এইদিকে আর দিতে চান, তিনটা ক্লিক করবেন, মানে প্রথমে হচ্ছে আমার একটা পয়েন্ট, এরপরে আমি যে পাশে মিড পয়েন্ট এখন যেদিকে আমি নিতে চাই। যদি এদিকে কার্ভ করতে চাই তাহলে এদিকে, যদি এদিকে কার্ভ করতে চাই তাহলে মাউস এদিকে নিব। এরপরে আমি ক্লিক করব। এটা হচ্ছে আর্ক। এরপরে দেখাইছিলাম হচ্ছে ইউনিট সেটিং। এটা আগেই দেখাইছিলাম মনে হয় ফার্স্ট ক্লাসের সেকেন্ড কমান্ডটাই ছিল ইউনিটস। তো UNITS, ইউনিটস। ইউনিটসে আসার পরে আমরা কি করছিলাম, আমরা যদি মিটার মিলিমিটারে ড্রয়িং করি তাহলে ডিসিমেলে থাকবে। ডিসিমেলে থাকার পরে প্রিসিশন 0.0। আর এখানে এসে আমরা মিটার মিলিমিটার দিয়ে দিব, দিয়ে দিলে এটা আমার হচ্ছে মিটার মিলিমিটারে হয়ে যাবে। আর যদি মনে করি যে আমরা ফিট ইঞ্চিতে করব, তাহলে এখানে এসে আমরা দেব হচ্ছে আর্কিটেকচার। এখানে এসে ইঞ্চি ফিট যেটাতেই দিবেন, ফিট বা ইঞ্চি যেটাতেই দিবেন ও নিয়ে নিবে। এটা ছিল হচ্ছে আমাদের ইউনিটস কমান্ড। আর যে কোনো কমান্ড আমি কাজ করেছি, এরপরে আমি আরেকটা কমান্ডে যেতে চাচ্ছি বা এই কমান্ডটা ছাড়তে চাচ্ছি, যেমন আমি যদি কোনো কমান্ডস নেই, পলিলাইন দিলাম, এটা কিন্তু আমার মাউসের সাথে থেকে গেছে। এখন এটা আমি যতক্ষণ ক্লিয়ার না করব ততক্ষণ ও মাউসে থেকে যাবে। তার জন্য আমাদের কিবোর্ডে ESC একটা বাটন আছে একদম বাম সাইডের কিবোর্ডের উপরে, ওটা ক্লিক করলে আমার কমান্ডটা ক্লিয়ার হয়ে গেল। এটা হচ্ছে কমান্ড ক্লিয়ারের অপশন। আর অর্থ মোড যেটা হচ্ছে আমার হরিজন্টালি ভার্টিক্যালি 360 ডিগ্রি ঘুরতেছে, এটাকে ফিক্সড করার জন্য বা আনফিক্সড করার জন্য, অন অফ করার জন্য F8। কিবোর্ডের F8 ক্লিক করলে এটা হরিজন্টালি ভার্টিক্যালি যাবে, 360 ঘুরবে না।
আর যদি F8 অফ করে দেই তাহলে এটা 360 ঘুরবে। এটা ছিল আমাদের অর্থ মোড। সেকেন্ড আসি হচ্ছে গ্রিড মোড, যেটা এই যে এটা গ্রিড মোড, এটা যেটা দেখাইছিলাম ফার্স্ট ক্লাসে। এটাই হচ্ছে আপনার গ্রিড। এটা F7 এ আছে, কিবোর্ডের F7 এ। এটা হচ্ছে F9। এটা ছিল হচ্ছে আপনাদের স্ন্যাপ মোডও, মানে এই যে কই গেল, এই স্ন্যাপ মোডটা হচ্ছে এটা। এটা হচ্ছে F9 দিলে অন অফ হবে। ও স্ন্যাপ মোড হচ্ছে F3। F3 দিলে ও স্ন্যাপ মোডটা অন হচ্ছে, অফ হচ্ছে। আর এটা হচ্ছে আমি যদি কিওয়ার্ড দিয়ে লিখতে চাই তাহলে OSNAP, এন্টার। এন্টার দিলে আমার এখানে যতগুলা পয়েন্ট আছে সবগুলা পয়েন্ট সিলেক্ট করে দিয়ে আমরা অন করে দিব। এটা কখন প্রবলেম হয়, ধরেন যে আমার এখানে মিড পয়েন্টটা অফ আছে এই সেটিং এর মধ্যে এসে। এখন আমি যদি একটা পলিলাইন আঁকলাম, এরপরে আমরা মাঝখানে এই যে মিডিল আছে, এই লাইনের মিডিল থেকে সাপোজ আমি আরেকটা লাইন ড্র করব, বা এই মিডিলে এসে আমি একটা সার্কেল ড্র করব। তো যদি করতে চাই, দেখেন আমার এখানে কিন্তু সেন্টারটা দেখাচ্ছে না, মিড পয়েন্টটা দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? কারণ হচ্ছে আমরা ও স্ন্যাপে গিয়ে সেন্টার পয়েন্টটা অফ করে রাখছিলাম, মিড পয়েন্টটা অফ করে রাখছিলাম। এটা আপনাকে ও স্ন্যাপে গিয়ে অন করে নিতে হবে, অথবা আমি যদি কোনো কমান্ডের মধ্যে থাকি তখন আমরা সাপোজ মাউসের যে রাইট বাটন আছে সেটা ক্লিক করে শিফট সাব দিয়ে ধরে ওটা ক্লিক করব, মাউসের রাইট বাটন ক্লিক করে দেখেন এখানে আছে ও স্ন্যাপ সেটিং। এখানে এসে এই যে মিড পয়েন্ট, মিড পয়েন্টটা অন করে দিয়ে ওকে করে দিলাম। এখন আমার মিড পয়েন্ট ধরতেছে, দেখেন এখন মিড পয়েন্ট ধরতেছে। এটা ছিল আমাদের হচ্ছে ও স্ন্যাপ ফাংশন। আর F10টা যেটা ছিল সেটা হচ্ছে আপনাদের পোলার ট্র্যাকিং। পোলার ট্র্যাকিংটা ছিল আমাদের কোথায়, এই যে এখানে। এখানে এসে আমরা এই যে ট্র্যাকিং সেটিং এ আসছিলাম। আসার পরে আমরা যত ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের লাইনটাকে ট্র্যাক করতে চাই আমরা তখন নিউ এ আসছিলাম। সাপোজ আমি যদি 15 ডিগ্রিতে অ্যাঙ্গেলে 15 অ্যাঙ্গেলে এসে আমরা লাইন ডিটেক্ট করব, তখন আমরা 15 দিলাম, 15 দিয়ে ওকে দিলাম। দেওয়ার পরে আমি যখন একটা লাইন নিব, দেখেন এটা 15তে আসলে এই যে 15তে আসার পরে গ্রিন গ্রিন মার্ক হচ্ছে, একটা গ্রিন লাইন আসছে, এটা হচ্ছে পোলার ট্র্যাকিং। আমার মানে এই গ্রিন লাইনটা আসা মানে আমার 15 ডিগ্রিতে এই লাইনটা আছে সেটা শো করে দিচ্ছে আমাকে, যে হ্যাঁ তুমি 15 ডিগ্রি অ্যাঙ্গেলে এখন আছে। এটা ড্র করলে 15 ডিগ্রি ডিগ্রি অ্যাঙ্গেলে এই লাইনটা ড্র হবে। এটা ছিল আমাদের পোলার ট্র্যাকিং। এরপরে আসি হচ্ছে কপি। কপি কমান্ড সিম্বল, স্যাম্পল একটা কমান্ড, যেটা যে কপি, সি ও এন্টার। কপি করতেছি, যেখানে ইচ্ছে সেখানে কপি করতে পারবো। সেকেন্ড কপির আরেকটা ছিল অ্যারে। কপির অ্যারে অপশনটা ছিল আমরা করছিলাম, সাপোজ এটা কপি করলাম, এখন সি ও এন্টার, পয়েন্ট ধরলাম। এরপরে আমরা কি করতে চাচ্ছি, অ্যারে, এ এন্টার। এরপরে আমরা কয়টা নিতে চাচ্ছি, আমরা যদি অ্যারে এই সার্কেলটা নিতে চাই 7টা, তাহলে 7 এন্টার। এখন এটা আমাকে ফিট করে নিতে হবে কিভাবে, আমাদের মাউসের বাইরে সবগুলা সার্কেল চলে গেছে, যখন আমি ফিট করে নিব তখন সবগুলো আমার মাউসের লেফট সাইডে চলে আসবে। এফ এন্টার, সবগুলাই দেখেন আমার এক জায়গায় চলে। আমি মাউস যত দূরে নিব প্রত্যেকটা অবজেক্ট সমান ডিস্টেন্সের হয়ে যাবে, প্রত্যেকটা অবজেক্ট। আমি যদি এখানে ক্লিক করি, আমার এই 7টা হয়েছে, 7টাতে দেখেন সেন্টার আমি যদি নেই, এটা যে ডিস্টেন্সে আছে বাকিগুলো আমার সেম ডিস্টেন্সে আছে। দেখেন বাকিগুলো সেম ডিস্টেন্সে আছে, আমাকে বারবার কপি করতে হবে না, বারবার অফসেট করতে হবে না। এটা হচ্ছে কপি অ্যারে সিস্টেম। এরপরে আসি হচ্ছে কপি অ্যারে ডিস্টেন্স। মানে আমরা যেটা করছিলাম যে ফিট দিছিলাম, তো এটা যদি আমরা ডিস্টেন্স দিয়ে দিতে চাই তাহলে কিভাবে করব, সিও এন্টার, সিলেক্ট, কপি, এ এন্টার। এরপরে দেখেন বলছে কয়টা নাম্বার, তাহলে সাপোজ আমরা তিনটা, তিনটা নিব। এখন বলতেছে ফিট না ডিস্টেন্স, এখন আমরা ডিস্টেন্স দিয়ে দিই, ধরেন যে আমরা 20-এ দিব। 20-এ দেওয়ার পরে দেখেন আমাদের যে তিনটা হয়ে গেছে, এই তিনটার মাঝখানের যে গ্যাপ 20 করে আছে, 20 করে আছে। আমি যদি এখানে 3-এর জায়গায় 7 দিতাম তাহলে কিন্তু 7টা হতো, বা যদি 10 দিতাম তাহলে 10টা হতো। কিভাবে, সিও এন্টার, এ এন্টার। এরপরে আমরা হচ্ছে কয়টা নিতে চাচ্ছি, আমরা 10টা নিতে চাচ্ছি, 10 এন্টার। এখন ফিটের জায়গায় আমরা কি দেব,
কত ডিস্টেন্সে প্রত্যেকটা সার্কেল নিতে চাচ্ছি, সাপোজ 15 মিটার, এন্টার। সবগুলা কিন্তু আমার সেম ডিস্টেন্সে বসে গেছে, 15তে বসে গেছে। এটা ছিল আমাদের ডিস্টেন্সের। এরপরে আসি হচ্ছে এনসি। এনসি কমান্ডটা কি? ধরেন যে আপনার এই অবজেক্টটা ব্লক করা আছে, সাপোজ এটা ব্লক করা আছে। এখন এর ভিতরে ঢুকে আপনাকে এই অবজেক্টটা কপি করার কোনো প্রয়োজন নাই, ব্লক আছে। আপনি এন সি এন্টার দিয়ে এই অবজেক্টটা, যে অবজেক্টটা আপনি কপি করতে চান, ওই অবজেক্টটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এন্টার দিবেন, দেওয়ার পরে যে কোনো একটা পয়েন্ট ক্লিক করবেন, করার পরে মাউস সরাবেন, দেখবেন যে ওটা কপি হয়ে গেছে। এটা এটার মতো ব্লক থাকবে, কিন্তু এটা আলাদা হবে, এই অবজেক্টটা আলাদাভাবে কপি হয়ে যাবে। এটা হচ্ছে এনসি কমান্ড, নিউ নিউ কপি। এরপরে আসে যে মুভ। মুভটা সিম্পল, সেটা যেরকম কমান্ড ছিল, এম দিয়ে এন্টার, এম এন্টার দিয়ে আপনি যেদিকে যেতে চান সেদিকে চলে যাবেন। এরপরে আসি হচ্ছে এম ডিস্টেন্স কমান্ড, মানে মুভ ডিস্টেন্স। এখন আমি মুভ করব কিন্তু ডিস্টেন্স দিয়ে, মানে আমি ডাইমেনশন দিয়ে দেব। এটা আমি এদিকে মুভ করব, সাপোজ এখান থেকে এদিকে 20 মিটার দূরে গিয়ে আমি এটা মুভ করতে চাচ্ছি। তাহলে কি করব? অবজেক্টটা সিলেক্ট করে এম এন্টার, সেন্টার পয়েন্ট। এরপরে আমি এদিকে নেব, যেহেতু এইদিকে মাউসটা নিয়ে 20 এন্টার। তাহলে এটা কিন্তু 20-এ মুভ হয়ে গেছে, 20-এ মুভ হয়ে গেছে, দেখেন 20-এ মুভ হয়ে গেছে। আর আমি যদি চাই যে এটা আমি রাইট সাইডে না দিয়ে আমি লেফট সাইডে যাব, তাহলে অবজেক্টটা সিলেক্ট করে এম এন্টার, সেন্টার পয়েন্ট, এইদিকে মাউস নিয়ে এসে 20 এন্টার, মুভ হয়ে গেল। রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেলটা ইজি, আর ই সি এন্টার, রেক্ট্যাঙ্গেল। ইরেজ কমান্ড যেটা ছিল, আমি এই অবজেক্টটা ধরবো, যে অবজেক্টটা ডিলিট করতে চাই সেটা সিলেক্ট করে ই এন্টার, ডিলিট। টেক্সট কমান্ড, টেক্সট কমান্ডটা হচ্ছে টি, টি লিখে এন্টার দিলে টেক্সট কমান্ড চলে আসবে। একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট, এরপরে আপনি যেটাই লেখেন ওটা অলরেডি টেক্সট উঠে যাবে। আর টেক্সট এডিট করার জন্য ইডি এন্টার। এরপরে আমি যে টেক্সটটা এডিট করতে চাই সেই টেক্সটে ক্লিক করলে ওটা অটোমেটিকলি, তখন আমরা ভিতরে চলে যাব, ভিতরে গিয়ে যেটা লেখা লিখে দিব, ওটা টেক্সট এডিট হয়ে যাবে। এরপরে আসি হচ্ছে আর্ক টেক্সট, মানে আমার টেক্সটটা আমি সোজা রাখবো না, আমার একটা অপশন আছে যেখানে হচ্ছে আমার টেক্সটটাকে কার্ভ করে লিখতে হবে। সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা একটা কার্ভ, ধরেন আমার আছে, একটা কার্ভ আছে, এখন এখানে আমি একটা এরকম টেক্সট অ্যাড করব। তাহলে এ আর সি টি এন্টার, এন্টার দেওয়ার পরে যে অবজেক্টের উপরে আমি টেক্সটটা দিতে চাই, বা আমি যে এই অবজেক্টের প্যারালালে টেক্সট দিতে চাই, এই অবজেক্টটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমি সাপোজ লিখলাম ক্যাট ক্লাস, ওকে। ওকে দেওয়ার পরে দেখেন হয়ে গেছে। এখন এই টেক্সট সাইজটা ছোট বড় করার জন্য আমরা টেক্সটটাকে সিলেক্ট করব, করার পরে কন্ট্রোল 1 দিলে প্রপার্টিস চলে আসবে, কন্ট্রোল 1 প্রপার্টিস। এই প্রপার্টিস এ এসে টেক্সট হাইট আছে, এই দেখেন টেক্সট হাইট, এখানে এসে 1, 3, 5, এটা আমরা যেভাবে যতটুকু হাইট বাড়াতে চাই, যতটুকু হাইট বাড়াতে চান এখানে এসে ওইভাবে ক্লিক করলে টেক্সট হাইট বেড়ে যাবে। টেক্সট হাইট বাড়বে, উইথ ফ্যাক্টর আছে, মানে এই মাঝখানের গ্যাপ গুলা কমানো বাড়ানো যাবে। 1 আছে, 2 দিলাম, 2 দিলে এটা বড় হচ্ছে। এখন আমি যদি চাই আর একটু কমাই দিব, 1.5, দেখেন স্পেস কমে যাচ্ছে। এটা হচ্ছে আমার আর্ক টেক্সট। অ্যালাইন টেক্সট আছে, আমার যে শুধু আর্ক টেক্সট বা সোজা টেক্সট লাগবে এরকম না, আমাদের আর্ক টেক্সটও লাগতে পারে, অ্যালাইন টেক্সটও লাগতে পারে। সেক্ষেত্রে আমাদের কমান্ড হচ্ছে ডি টি এন্টার। এরপরে আমি কোন দিকে নিতে চাই, আমি এখান থেকে ধরেন এদিকে টেক্সট নিতে চাই, লেখার পরে দেখেন হয়ে গেছে, এটা ঘুরে গেছে এদিকে। আবার লিখি ডি টি এন্টার, একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট, তিনটা, এখানে লিখে দিলাম ক্যাট। এটা কিন্তু অ্যাঙ্গেলে টেক্সটটা বসে গেল। এই টেক্সট সেম আপনি যদি ছোট বড় করতে চান, টেক্সট হাইট কমানো বাড়ানো, সেম প্রপার্টিতে আসবেন, টেক্সট হাইট আছে, এখানে এসে আপনি টেক্সট হাইট কমায় দেন, টেক্সট হাইট কমে যাবে। সেকেন্ড আসি হচ্ছে টেক্সট স্টাইল। আমাদের যে টেক্সট আছে, টেক্সট গুলা কিন্তু আবার স্টাইল আছে। আমরা যাবো এস টি,
এসটি তে আসলে দেখেন এখানে অনেক প্রকার টেক্সট স্টাইল আছে। আপনি যে টেক্সট স্টাইল আপনার পছন্দ হবে ওইটা সিলেক্ট করে দিয়ে সেট কারেন্ট দিয়ে দিলে এখানকার টেক্সট গুলা সব ওই ফন্টে চলে যাবে। আমরা যেরকম ওয়ার্ডে বা এক্সেলে করে থাকি, এটা সেম সিস্টেম। এরপরে ধরেন যে আমার এই একটা অবজেক্ট আছে, কিন্তু এই অবজেক্টের উপরে আমি টেক্সট লেখা রাখবো, কিন্তু এই টেক্সট লেখাটা রাখার পরে যেন আমার এই অবজেক্টটার উপরে টেক্সটটা দেখা যায়। অবজেক্টের কারণে অনেক সময় দেখা যায় টেক্সটটা আমার দেখা যায় না, ক্লিয়ার হয় না। সেই ক্ষেত্রে আমরা টেক্সট মার্কস একটা অপশন আছে, সেটা দিয়ে কাজ করবো। সেটা এরকম হবে, এটা সাপোজ এখানে রেখে দিলাম, টেক্সট, TEXT, টেক্সট MA লিখে এন্টার দেবো। দেওয়ার পরে যে টেক্সটটাকে আমরা টেক্সট মাস্ক করতে চাই ওটা ক্লিক করে দিলে টেক্সট মাস্ক হয়ে যাবে। আমরা একটা সিম্পল টেক্সট নিয়ে আসি। এই টেক্সটটাকে যদি করতে চাই, দেখেন এটা কিন্তু আমার এই অবজেক্টটা দেখা যাচ্ছে, টেক্সটের নিচে অবজেক্টটা দেখা যাচ্ছে না। আমি চাচ্ছি এই টেক্সটটা উপরে থাকবে আর অবজেক্টটা দেখা যাবে না, টেক্সটটাই আমার শো হবে। তাহলে TEXT MA এন্টার, ক্লিক করে এন্টার দিলে দেখেন অবজেক্টটা পিছনে চলে গেছে আর এই টেক্সটে একটা মাস্ক হয়ে গেছে। এখন আর এই অবজেক্টটা দেখা যাবে না। এরপরে আসি হচ্ছে আমরা টেক্সট ফ্রেম। টেক্সট ফ্রেম এইরকম একটা টেক্সট ফ্রেম, আপনি যে টেক্সটটা রাখবেন, যে লেখাটা রাখবেন, এই লেখাটাই ফ্রেম হয়ে যাবে। সেটা করার জন্য বিষয়টা এরকম হবে, লেখাটাকে টেক্সটটাকে সিলেক্ট করে Ctrl+1 মানে প্রপার্টিজে আসলে প্রপার্টিজ, এই দেখেন টেক্সট ফ্রেম, এখানে এসে আমি যদি নো করে দেই এই টেক্সটটা উঠে, ফ্রেমটা উঠে গেছে, ফ্রেমটা কিন্তু নাই। এখন আবার এই টেক্সটটা আমি সিলেক্ট করে টেক্সট ফ্রেম ইয়েস করে দিলে টেক্সট ফ্রেম হয়ে গেল। এটা হচ্ছে টেক্সট ফ্রেম কমান্ড। এরপরে হচ্ছে টেক্সট ব্যাকগ্রাউন্ড। টেক্সট ব্যাকগ্রাউন্ডও সেম, আমরা চলে যাব Ctrl+1 মানে প্রপার্টিজ। আপনি Ctrl+1 একবার ক্লিক করলে এটা ডিসপ্লেতে আপনি যতক্ষণ এই ক্রস না দিবেন ততক্ষণ ও থাকবেই। Ctrl+1, এই যে প্রপার্টিজ চলে আসছে। এখন এই প্রপার্টিজটা আমি যতক্ষণ এখানে ক্লোজ না করব ততক্ষণ এই ডিসপ্লেতে থাকবেই। আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটা রেড কালার বা আপনি যে কোনো কালার দিতে চাইলে আমরা প্রপার্টিজে আসবো, প্রপার্টিজে এসে টেক্সট ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড মাস্ক, এখানে এসে এটা আনটিক থাকবে। আনটিক করে দিয়ে আপনি যে কালার দিতে চান, যদি গ্রিন দিতে চান গ্রিন সিলেক্ট করবেন, ব্লু দিতে চাইলে ব্লু, মেজেন্টা দিতে চাইলে মেজেন্টা, ক্লিক করে ওকে। দেখেন এটা শো হচ্ছে। এখন আমার হচ্ছে টেক্সট আমি লিখছি, এখন টেক্সটের মধ্যে আমার ভুল হতে পারে, সেই ক্ষেত্রে আমরা স্পেলিংটা চেক করে নেব। স্পেলিং চেক করার জন্য একটা কমান্ড আছে, সেটা হচ্ছে SP এন্টার। দেখেন আমার এই এই লেখাটা সঠিক আছে, তো এটা যদি আমি SP দেই এন্টার, দেখাচ্ছে স্পেলিং চেক কমপ্লিট। তার মানে আমার এটা লেখা ঠিক আছে। এটা দেখেন ভুল আছে, এটাতে যদি আমি সিলেক্ট করে SP এন্টার দেই দেখাই দিচ্ছে যে আমার এটা ভুল আছে। তাহলে কি সঠিকটা কি হবে, স্পেলিং এটা হবে। আপনি চেঞ্জ করতে চাইলে এখানে চেঞ্জ অপশন আছে, চেঞ্জ ওকে, দেখেন ঠিক হয়ে গেছে। এরপরে আসি হচ্ছে এক্সটেন্ড কমান্ড। এক্সটেন্ড কমান্ডটা শিখাইছিলাম, এরকম আছে। আমি এই অবজেক্টটাকে এই পর্যন্ত নেব, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, EX এন্টার, এক্সটেন্ড, এক্সটেন্ড হয়ে গেছে। এখন এক্সটেন্ড এর সাথে কিন্তু আমি আরেকটা কমান্ড শিখাইছিলাম, মনে আছে যে এক্সটেন্ড এর সাথে ট্রিম কমান্ড কাজ করা যায়, যেমন সান। হ্যাঁ, শিফট চাপলে হবে, শিফট। হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে EX এন্টার, এই যে শিফট চাপ দিয়ে ধরলে, শিফট দিয়ে আমি ক্লিক করে ধরে রাখি, আমি এই অবজেক্টের ট্রিম করতে চাই, দেখেন এখানে মাউস পয়েন্ট নিয়ে আসলে ও দেখাচ্ছে যে হ্যাঁ এটা আমি কেটে দিতে পারবো। তো এখানে এসে এন্টার দিলে আমার এটা হচ্ছে ট্রিম হয়ে গেল। একই সাথে আমি হচ্ছে এবার শিফট ছেড়ে দিয়ে যদি আমি এই অবজেক্টটা ধরি, আমার এক্সটেন্ড কিন্তু কাজ করতেছে, এক্সটেন্ড কাজ করতেছে। তো এটা হচ্ছে ট্রিম আর এক্সটেন্ড একসাথে কাজ করার একটা শর্ট কমান্ড। এরপরে আসে হচ্ছে ব্রেক। আমার এই দুইটা, এই লাইনটার মাঝখানে আমি একটু চাচ্ছি ব্রেক দিতে,
মানে এই লাইনটা সোজা আছে, এই লাইনটা আমি এখানে ডিভাইডেড করে দেবো। তাহলে কি করব, লাইনটা সিলেক্ট করে বি আর ইন্টার। এখন কোথায় ব্রেক দিতে চাই, এখানে ক্লিক করে আমি এখান থেকে এই পর্যন্ত ব্রেক দিতে চাই, বি আর ইন্টার, সরি, বি আর ইন্টার। এই পয়েন্ট থেকে ব্রেক দিয়ে এই পয়েন্ট পর্যন্ত আমি ব্রেক দিতে চাই, তাহলে এখানে একটা ক্লিক, মাউস পয়েন্ট এদিকে নিয়ে এসে এখানে একটা ক্লিক, এই হয়ে গেল আমার ব্রেক। এবার হচ্ছে আপনার ব্রেক অ্যাট পয়েন্ট, মানে আমি ব্রেক করব কিন্তু পয়েন্ট থাকবে কিভাবে, বি আর ই এ কে ব্রেক। আচ্ছা, এটা ডাবল কমান্ড হয়ে গেছে, এটা সেম, এটা ডাবল হয়ে গেছে। এরপরে আসে হচ্ছে আমরা ওয়াল অফসেট। ওয়াল অফসেট হচ্ছে ডাব্লিউ এ এন্টার, আমরা কতটুকু নিতে চাচ্ছি, 10 এন্টার অফসেট। আপনি অফসেট কমান্ডটা অফসেট দিয়েও দেওয়া যায়, ও এন্টার দিয়েও দেওয়া যায়, আবার ডাব্লিউ এ দিয়েও দেওয়া যায়। এটা সাধারণত অনেকে ইউজ করে না, এটা আসে না, আমাদের সব থেকে বেশি কাজে লাগে অফসেট কমান্ডটা, এটা অতটা কাজে আসে না। ডাব্লিউ এ মনে রাখা খুব কঠিন। অফসেট 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 যখন করবেন, ও এন্টার 10 এন্টার, এটা হচ্ছে ইজি। আর ডাব্লিউ এ দিয়েও হচ্ছে অফসেটের কাজ করা যায়, তার কারণে এই কমান্ডটাও আপনাদেরকে দেখায় রাখলাম। এরপরে আসি হচ্ছে জয়েন কমান্ড। আমার একটা লাইন আছে, এই লাইনের সাথে যদি আমি আরেকটা লাইনকে জয়েন করতে চাই, মানে একটা অবজেক্ট দুইটা আলাদা আলাদা, এখন আমি চাচ্ছি দুইটাই এক হবে, দুইটা সিলেক্ট করে জে ইন্টার, তাহলে হচ্ছে আমার এটা জয়েন হয়ে গেল, দেখেন জয়েন হয়ে গেছে। এরপরে আসি হচ্ছে মিরর। মিরর জিনিসটা হচ্ছে অনেকটা আয়নার মতো, আমার এই সাইডে যেটা আছে আমি মিরর করলে এই সাইডও তাই হবে। কিরকম, আমরা আয়নার সামনে দাঁড়ালে যেরকম আমাদের প্রতিচ্ছবি দেখতে পাই, সেম মিররটাও সেম আয়নার মতো। তাহলে আমরা এই অবজেক্টটা সিলেক্ট করব, কমান্ড কি হচ্ছে এম আই এন্টার, আমি চাচ্ছি এইটা এদিকে আরেকটা হবে, তাহলে এখানে ক্লিক করে নিচের দিকে মাউস নিয়ে আসলে এই যে নো আছে, আমি যদি নো দেই তাহলে এটা দুইটাই থেকে যাবে। এখন দেখা যাচ্ছে মনিটর স্ক্রিন দেখা যাচ্ছে এখন। না, এখনো যাচ্ছে না, দেখা স্ক্রিন দেখা যাচ্ছে না। যাচ্ছে না। আহ, এখন দেখা যায়, হ্যাঁ, আসছে। মাউস নড়তেছে দেখা যাচ্ছে। ওকে, আমরা ছিলাম হচ্ছে মিররে। তো মিররটা করেছিলাম আমরা কি, সেটা হচ্ছে মিরর হচ্ছে আমাদের একটা প্রতিচ্ছবির মতো, সিলেক্ট অবজেক্ট করে এম আই এন্টার। এরপরে আমরা এটা যদি এইদিকে মিরর করতে চাই, সেক্ষেত্রে আমাকে এই পয়েন্ট ক্লিক করতে হবে। ক্লিক, আমরা কিন্তু মাউসে ক্লিক করে ধরে নাই, হ্যাঁ আমরা জাস্ট ক্লিক করতেছি, এম আই এন্টার, এখানে একটা ক্লিক করলাম, এরপরে আমাকে মাউস ক্লিক করে ধরে রাখতে হবে না, মাউস ছেড়ে দিলেও প্রবলেম নাই, দেখেন। তো আমি যদি এইদিকে নিতে চাই, তাহলে আমাকে নিচের দিকে আসলে এই অবজেক্টটা দেখাচ্ছে আমার এইদিকে চলে আসছে, মানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি যদি নো দেই তাহলে দুই সাইডে দুইটাই থাকবে, আর আমি যদি ইয়েস দেই এটা ইরেজ হয়ে যাবে। কি রকম ভাবে, এই যে এম আই এন্টার, এখন যদি ইয়েস দেই এটা ইরেজ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমার মিরর ফাংশন, মিরর কমান্ড। এরপরে আমরা আসি হচ্ছে ডাইমেনশন, চলে আসি যে আমরা কিভাবে ডাইমেনশন নেব, কিভাবে ডাইমেনশন কোন কোন কমান্ডে ডাইমেনশন হয়। আমরা ডি এ এল এটা যদি লিখি, এটা অ্যালাইন, আমার হচ্ছে এইদিকে নিতে পারবো, এইদিকে নিতে পারবো, এটা অ্যাঙ্গেলেও নিতে পারবো। এটা হচ্ছে আমার ডিএএল, যেটা আমার সোজা যে অবজেক্ট আছে, স্ট্রেট যে অবজেক্ট আছে ওইটারও ডাইমেনশন নিতে পারবো, আবার অ্যাঙ্গেল যেটা আছে এটারও আমি ডাইমেনশন দেখতে পারবো, সেটা হচ্ছে ডিএএল ডাইমেনশন, ডাবল এন্টার। আর এটা হচ্ছে ডিএলআই, ডিএলআই হচ্ছে আপনার ডাইমেনশন লাইনার, মানে হচ্ছে আমার এটা স্ট্রেট দেখাবে, অ্যাঙ্গেল দেখাবে না।
এইটাতে আমরা অ্যাঙ্গেল দেখতে পারছি, এই যে DAL ডাবল এন্টার, দেখেন এটা আমার অ্যাঙ্গেল শো করতেছে, এই অবজেক্টটা আমার অ্যাঙ্গেলে আছে, তারপরে ডাইমেনশনটা কিন্তু দেখাচ্ছে অ্যাঙ্গেল ভাবেই। কিন্তু আমি যখন DLI দিব তখন ও শুধু আমাকে স্ট্রেটটাই দেখাবে, মানে এখান থেকে এই পর্যন্ত কত, এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্সটা কতটুকু এটা দেখাবে, বাট এইখান থেকে এই অ্যাঙ্গেল যে প্যারালালে আছে এইটা কতটুকু ডিস্টেন্স, এটা কিন্তু DLI মানে ডাইমেনশন লাইনারে আসবে না। আমাদের এটা দেখতে হলে যেতে হবে DAL ডাবল এন্টার, তাহলে এটা এইভাবে আসবে। কিন্তু DLI যদি দেই তাহলে কিন্তু আমাদের এটা অ্যাঙ্গেল ভাবে আসবে না, যে কোনো একদিকে ধরবে, হয় হরিজন্টালি আসবে নয় ভার্টিক্যালি আসবে। দেখেন ভার্টিক্যালি যদি নিতে চাই, মানে আমার এখান থেকে এই পর্যন্ত কতটুকু ডিস্টেন্স আছে, চলে আসছে, কিন্তু এটা এটা হচ্ছে আমার স্ট্রেট আসবে, অ্যাঙ্গেলে এটা শো করবে না, অ্যাঙ্গেলে শো করার জন্য DAL। এরপরে আসি হচ্ছে আপনার রেডিয়াস, রেডিয়াসটা নেওয়ার কমান্ড হচ্ছে DRA এন্টার, এটা হচ্ছে আমার রেডিয়াসের কমান্ড। এগুলা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি কিওয়ার্ড, মানে আমি সফটওয়্যারের কোনো টুল বক্সে গিয়ে আমি কমান্ড দিচ্ছি না, কারণ 2025, 2026, 2022 বা 2018, 2017, 2010 যত ভার্সনেরই ক্যাট সফটওয়্যার আছে সবগুলাতে কিন্তু এই টুল বক্স গুলা সেম হয় না। দেখা যায় যে ড্র যে টুল বক্সটা আছে এটা এই পাশে থাকে, লিনারের যেটা আছে সেটা এই পাশে থাকে, আবার দেখা যায় যে কোনোটা থাকে না, অনেক প্রবলেম হয়ে যায়। তো তার কারণে সবসময় চেষ্টা করবেন যে এই যে কমান্ড গুলা আছে এইগুলা দিয়ে, এইগুলা মনে রেখে এইগুলা দিয়ে কাজ করা, তাহলে আপনাকে যে ভার্সনেই কাজ করতে দিক আপনার কোনো প্রবলেম হবে না। এইগুলা কিন্তু আমরা পাবো এই যে এখানে এসে অ্যানোটেশনে এসে এই যে ডাইমেনশন যেগুলো আছে এখানে এসে আমরা চেক করতে পারবো, আমরা কি কি চেক করতে চাই সবগুলো। যে এখানে অ্যাঙ্গেলের লিনার আছে, অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গুলার আছে, আর্ক আছে, রেডিয়াস আছে, ডায়ামিটার আছে। এগুলো হচ্ছে আমার এই যে ড্র টুলবার যেটা হোম, এখানে আসলে এই যে এখানে কর্নারে একটা পয়েন্ট আছে, এখানে যেগুলো আছে আমি যদি সোজা যেটা লাইনার যেটা বললাম এই যে এইটা, এটা নিয়ে যদি এখান থেকে এই যে লাইনার এইটা নিয়ে এই যে এখান থেকে আমাকে চেক করতে হবে, কিন্তু এটা অন্য কোনো ভার্সনে হলে দেখা যায় যে এখানে নাও থাকতে পারে, তখন আপনি কনফিউজড হয়ে যাবেন যে এখানে তো ছিল 2025 যে ভার্সন ছিল সেখানে এখানে ছিল, এখন যে ভার্সনে কাজ করতেছি এখানে নাই। সো ওই জন্য সবসময় কমান্ড যেগুলা এইগুলা সবসময় ফলো করবেন, এগুলা ফলো করলে সুবিধা। DRA এন্টার দিলে আমরা হচ্ছে রেডিয়াস দেখতে পাবো, আমাদের রেডিয়াস। এখন আমরা আসি হচ্ছে ডিসিওটা কি, এটা হচ্ছে কন্টিনিউ, মানে আমি একটা ডাইমেনশন নেব, আমি যদি এই ডাইমেনশনটা নেই, এটা নেওয়ার পরে আমাকে বারবার ডাইমেনশনে আসতে হবে না, এই যে এখানে নিচ্ছি, এই নিলাম। আর যে এটা জানে না সে বারবার ওই DAL লিখে বারবার এইভাবে চেক করতে যাবে, তো এইভাবে বারবার নেওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা প্রথমে একটা নিব DAL এন্টার দিয়ে, এইভাবে একটা নেব, নেওয়ার পরে সরাসরি আমরা লিখবো DCO এন্টার। এরপরে আমরা এই অবজেক্টটা ধরছে, এরপরে আমরা যেখানে ডাইমেনশন দেখতে চাই এই পর্যন্ত এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে মাউস কিন্তু আমরা কখনোই চাপ দিয়ে ধরে রাখবো না, যে কোনো কমান্ড, যে কোনো কমান্ডে আমরা দেওয়ার পরে মাউস দিয়ে ক্লিক করে ধরবো এরকম কোনো অপশন নাই, শুধুমাত্র আমার পেজটাকে আপ ডাউন করার জন্য যে সার্কেলটা আছে, প্যান সার্কেলটা আছে, এই সার্কেলটা চাপ দিয়ে ক্লিক করে উপর নিচ করলে আমাদের পেজ আপ ডাউন হবে। আদারওয়াইজ যত কমান্ড আছে সবগুলো কমান্ডে কাজ করতে গেলে আমাকে মাউস ক্লিক করে ধরে রাখতে হবে না, ফ্রি করে দিবেন। আমি এই যে এখানে একটা ক্লিক করলাম, দেখেন এই ডাইমেনশন চলে আসছে, এখন কিন্তু আমি মাউস ছেড়ে দিয়েছি, এরপরে নেক্সট এখানে ক্লিক করলাম, দেন প্রত্যেকটা ডাইমেনশন আমার চলে আসছে। এটা আরেকবার দেখাই দিই, আমরা কি করলাম, প্রথমে DAL এন্টার, ডাইমেনশন নিলাম, বাকিগুলো নিব DCO এন্টার, এটা নেব, এটা নেব, সাপোজ এটা নেব না তাহলে কি করব, ESC ক্লিক করলে কমান্ড ক্লিয়ার হয়ে গেল, আমার ডাইমেনশন গুলো শো হয়ে গেছে। এটা হচ্ছে ডাইমেনশনের।
আর যেখানে আমার আর্ক থাকবে, আর্কের ডাইমেনশন নিতে হলে এই যে ডিম আর্ক, DIMARC, ডিম আর্ক এখানে দিলে ডিম আর্ক নিতে পারবো। এটা কিন্তু আমার এখানেও আছে, এখানেও আছে, অ্যাঙ্গুলার আছে, রেডিয়াস আছে, আর্ক লেন্থ দিলে এটা আসবে। কিন্তু এটা বললাম ওই যে ভার্সন আলাদা হলে এখানে খুঁজে পাবেন না। এরপরে আসি অ্যাঙ্গুলার, মানে আমার হচ্ছে এই কত ডিগ্রি অ্যাঙ্গেলে এটা আছে সেটা দেখতে হলে DAN, এন্টার, দুইটা অবজেক্ট ক্লিক করে এই কত ডিগ্রিতে আছে দেখাই দেবে। DAN, এন্টার, এই অবজেক্ট, এই অবজেক্ট দেখাই দিচ্ছে কততে আছে। এরপরে আসি হচ্ছে আমরা ডায়ামিটার ডাইমেনশন, DDI, এন্টার, সিলেক্ট সার্কেল, ক্লিক করলে দেখেন চলে আসছে। এটা হচ্ছে আমার ডায়ামিটার ডাইমেনশন, DDR, এন্টার, DDR, DDI, সরি, চলে আসছে। এরপরে আসি হচ্ছে ডিস্টেন্স, DI, এন্টার। এটা কি হবে ডিস্টেন্স, এটা যদি আমি চেক করার জন্য কাজ করি, মানে আমি ডাইমেনশন শো করবো না, ওইগুলা তো আমরা চেক করলাম, ডাইমেনশন কিন্তু ওখানে থেকে গেছে পার্মানেন্টলি। আর আমরা এমনি চেক করার জন্য হলে ডিস্টেন্স, যেটা DI লিখে এই পয়েন্ট আর যে পয়েন্টটা আমরা দেখতে চাই যে এই পয়েন্ট পর্যন্ত কতটুকু লেন্থ আছে, এখানে ক্লিক করলে এই মাউসের কার্সারে দেখেন দেখা দেয় এই এই ক্লিক না করলেও কিন্তু আবার শো করতেছে এতটুকু আছে। আর ক্লিক করলে নিচে দেখেন লেখা আছে ডিস্টেন্স এতটুকু, অ্যাঙ্গেল এতটুকু, কোন কোঅর্ডিনেটে আছে, এক্স কোঅর্ডিনেট, ওয়াই কোঅর্ডিনেট, জেড ভ্যালু সব এখানে দেখাই দেয়। এটা হচ্ছে জাস্ট চেক করার জন্য। এবার হচ্ছে মেজার, আমার টোটাল গুলো আমি একসাথে দেখবো, কোনো ডাইমেনশন শো হবে না, কিন্তু আমি সবগুলো মেজারমেন্ট একসাথে দেখবো। মেজারমেন্ট, MEA, এন্টার, এন্টার দেওয়ার সাথে সাথে দেখেন ওটা চলে আসছে। মানে আমি মাউসটা এখন যেদিকেই নেই, এই মাউসটা যদি আমি এই সার্কেলের এখানে ধরি, এই সার্কেলের ডাইমেনশন দেখাবে। মাউসটাকে যদি আমি এইখানে ধরি, আমি ক্লিক করি নাই কিন্তু জাস্ট মাউস পয়েন্টটাকে আমি নিয়ে যাচ্ছি ওই বরাবর, এই রেক্ট্যাঙ্গেলের এখানে আনলে দেখেন দেখাই দিচ্ছে হরিজন্টালে কত আছে, ভার্টিক্যালি কত আছে, এই অবজেক্টের কাছে নিয়ে গেলে দেখাই দিচ্ছে। এটা হচ্ছে মেজারমেন্ট দেখার জন্য। এরপরে আসি হচ্ছে অল্টারনেট ডাইমেনশন। অল্টারনেট ডাইমেনশনটা কি? ধরেন কোনো অবজেক্টে আপনার মিটার মিলিমিটারে আছে, এটা আপনি ফিটে দেখবেন, বা ফিটে আছে ইঞ্চিতে দেখতে চান, অথবা ইঞ্চিতে আছে মিটারে দেখতে চান, দুইটাই শো হবে। সেই ক্ষেত্রে কি করব আমরা, আমরা চলে যাব হচ্ছে DIMS, এন্টার। এখানে আসার পরে মডিফাই, মডিফাইতে আসার পরে অল্টারনেট ইউনিট, এখানে এসে দেখেন এই যে ডিসপ্লে অল্টারনেট ইউনিটস, এটাকে ক্লিক করে দিলে, সেট কারেক্ট করে দিলে দেখেন হয়ে যাবে AIMS, অল্টারনেট ইউনিট, ডিসপ্লে অল্টারনেট ইউনিট, দেখেন চলে আসছে। এটা মিটারে আছে, এগুলো মিলিমিটারে আছে। যখন ফিটে করবেন, ফিটের জায়গায় যদি ইঞ্চি দেখতে চান তাহলে অল্টারনেট ইউনিট অন করে দিলে ওটা ইঞ্চিতে দেখাই দিবে। ডাইমেনশন স্টাইল, এটা সেম, DIMS, এন্টার। ডাইমেনশন স্টাইলে এসে মডিফাই, আপনি এখানে যেটা ইচ্ছা সেটা করতে পারেন। এটা অ্যারো চেঞ্জ করতে পারেন, প্রাইমারি ইউনিটস চেঞ্জ করতে পারেন, ডিসিমেলের জায়গায় ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার দিয়ে দিতে পারেন, এখানে এসে প্রিসিশন কমায় দিতে পারেন। মানে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন এই ডাইমেনশনের অ্যারো গুলা, টেক্সট গুলা, এগুলা চেঞ্জ করে নিতে পারবেন। তার কারণে ডিম স্টাইলে যেতে হবে, এটা হচ্ছে ডিম স্টাইল, ডিম এস দিলেও হবে, আবার ডি এন্টার দিলেও চলে আসবে। ডি এন্টার, আমি সাপোজ এই স্ট্যান্ডার্ড যেটা আছে এটাকে মডিফাই করব। মডিফাইতে গেলে আমি সব যত সেটিংস আছে, টলারেন্স, অল্টারনেট ইউনিটস, প্রাইমারি ইউনিটস, সিম্বল বা অ্যারো, লাইন, আপনি লাইনটা কন্টিনিউ দেখবেন না ড্যাশ লাইনে দেখবেন না জিগজ্যাগে দেখবেন, এটা সিলেক্ট করে দিলে আপনার হচ্ছে এই যে লাইন গুলা আছে এইগুলা ওইভাবে মডিফাই হয়ে যাবে, আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন।
এখন আসে হচ্ছে ট্রিম কমান্ড, তো দেখাইছি। টি টি আর ডাবল এন্টার, এখানে আসলে এটা ট্রিম করে দিতে পারবো, এটা হচ্ছে ট্রিম কমান্ড। অফসেট কমান্ডও এখানে দেখাই আসছি, অফসেট কমান্ড ও এন্টার 15 ইন্টার। এরপরে এটা যদি বাইরের দিকে দিতে চাই, বাইরের দিকে মাউস নিয়ে ক্লিক করে দেবো, ভেতর দিকে নিতে চাইলে ভেতর দিকে নিয়ে ক্লিক করে দেবো, তাহলে অফসেট কমান্ড কাজ করবে। আর উইপ আউট কমান্ডটা হচ্ছে কি, আমার হ্যাশ দেয়া আছে কিন্তু আমি চাচ্ছি না এই মাঝখানে এই হ্যাশ গুলো আমি দেখি। WIP এন্টার, এরপরে আমি এটা মার্ক করে দেবো, এন্টার দিয়ে দিলে দেখেন মাঝখানে এগুলো আর দেখা যাবে না। যখন মাউস পয়েন্ট নেবেন তখন দেখাবে, বাট ডিসপ্লেতে আপনাকে এই মাঝখানের এটা আর দেখাই দিবে না। এটা হচ্ছে উইপ আউট। এরপরে আসি হচ্ছে আমার যদি কোনো ব্লক করে থাকে, সেই ব্লকটাকে যদি ভাঙতে চাই সেক্ষেত্রে আমাদেরকে এক্সপ্লোড করতে হবে। এটার কমান্ড হচ্ছে যে, এটা ধরেন আমার ব্লক করা আছে, এই যে ব্লকটা সিলেক্ট করে এক্স এন্টার, এটা আমার এক্সপ্লোড হয়ে গেল, সবগুলা ভেঙে গেল, এটা হচ্ছে আমার এক্সপ্লোড। এরপরে আসি হচ্ছে ফিলেট। ফিলেট কমান্ডটা শিখাইছিলাম যে আমার যদি কোনো কমান্ড, সাপোজ একটা লাইন, দুইটা লাইন, এই দুইটা লাইন আছে, এই দুইটাকে আমি একসাথে করতে চাই, সেক্ষেত্রে আমি কি করব, এফ এন্টার আর এন্টার 0 এন্টার, এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, দেখেন এখানে কর্নার হয়ে গেছে। এটা হচ্ছে ফিলেট। এখন আমি যদি চাই এই ফিলেটের জায়গায় রেডিয়াস হবে, তাহলে আমাদের সেম রেডিয়াস দিতে হবে। কিভাবে, এফ এন্টার আর এন্টার, কত রেডিয়াসে দিতে চাই, আমরা রেডিয়াস ধরেন যে 15 রেডিয়াসে দিতে চাই, এন্টার। এই অবজেক্ট, এই অবজেক্ট ধরলে দেখেন কর্নারটা রেডিয়াস হয়ে গেল। মানে এফ এন্টার আর এন্টার, আপনি যদি 0 দেন তাহলে এটা কর্নার, আর যদি 0-র জায়গায় কোনো রেডিয়াস ভ্যালু দিয়ে দেন তাহলে এটা সেই রেডিয়াস ভ্যালুতে হয়ে যাবে। এটা ছিল হচ্ছে আমাদের ফিলেটের দুইটা অপশন। আর আমরা আসলে চ্যাম্পার, চ্যাম্পারটা হচ্ছে কি ছিল, কোন একটা রেক্ট্যাঙ্গেল আছে, এটা রেক্ট্যাঙ্গেল আছে, এটা আমরা এরকম দেখতে চাই, চ্যাম্পার, এটাকে চ্যাম্পার বলে, যেরকম ওই বক্স কালভার্টে হয়, এরকম কলামে হয়। সেক্ষেত্রে CHA এন্টার, এই লাইন, এই লাইন সিলেক্ট করে দিলে এটা চ্যাম্পার হয়ে যাবে। এটা হচ্ছে চ্যাম্পার কমান্ড। এরপরে আসে হচ্ছে স্কেল। স্কেলটা কি, আমার এটা একটা স্কেলে আছে, এটা আমি আরেকটু বড় করতে চাই, সেই ক্ষেত্রে কি করব, SC এন্টার দেওয়ার পরে আমি যে কোনো একটা পয়েন্ট ধরবো, হয় মিড পয়েন্ট নয় কর্নার পয়েন্ট, যে কোনো একটা পয়েন্ট ক্লিক করলে দেখেন এই মাউসের সাথে ও ছোট বড় হচ্ছে। আপনি যেদিকে যাবেন, আমি কিন্তু আগেও বলছি এখনো বলতেছি, আমি এখানে ক্লিক করার পরে মাউস কিন্তু চাপ দিয়ে ধরে নাই, ক্লিক করে ধরে নাই। আমি যখন একটা ক্লিক করছি মানে এই অবজেক্টটা আমার মাউসের সাথে অ্যাটাচ হয়ে গেছে, আমার মাউসে ক্লিক করে ধরে রাখতে হচ্ছে না, জাস্ট মাউসটাকে মুভ করলেই অবজেক্টটা ছোট বড় হচ্ছে। তাহলে আমি এত বড় করতে চাই, এখন এখানে এসে ক্লিক করে দেবো, এটা বড় হয়ে গেল। এখন এই স্কেলেরই একটা রেফারেন্স আছে, সেটা হচ্ছে এখানে যেরকম স্কেল করতে গিয়ে দেখেন আমার এই যে মাউস মিড পয়েন্ট আছে, কিন্তু মাউসের অবজেক্টটা কিন্তু আমার ডাবল আছে, আর মাউসটা আমার সেন্টারে আছে। তো এটার প্রবলেম হয় অনেক ক্ষেত্রে স্কেল করতে। আর রেফারেন্স স্কেলটা কি রকম দেখেন, আমি অবজেক্টটা সিলেক্ট করলাম, SC এন্টার, এরপরে আমি একটা কর্নার ক্লিক করলাম, করার পরে আমি লিখবো আবার আর এন্টার, মানে রেফারেন্স, আমি কোনটা রেফারেন্স নিতে চাই, এই পয়েন্টটা ফিক্স থাকবে। এরপরে আমি কোন পয়েন্টটাকে মুভ করতে চাই বা কোন পয়েন্টটাকে আমি স্কেল বাড়াতে চাই, এই পয়েন্টটা, এই পয়েন্ট ধরলে দেখেন এখন এটা ফিক্স থাকতেছে, কিন্তু এই পয়েন্টটা আমি যেদিকে নিচ্ছি সেদিকে যাচ্ছে, আমার মাউসের সাথে আছে। এটা স্কেল করাটা অনেক ইজি হয়। এটা যেরকম প্রবলেম হয়, এটা এখানে ক্লিক করলে দেখেন প্রবলেম হচ্ছে, আমি এখানে নিতে চাচ্ছি কিন্তু এটা হচ্ছে না। আর এটা হয় কি, আমার স্কেল করে আমি যদি রেফারেন্স দিয়ে দেই, এই যে রেফারেন্স, এখন আমি এই কর্নারটা যেদিকেই নিতে চাই আমি সেখানে গিয়ে ক্লিক করতে পারছি, খুব ইজি। এটা হচ্ছে স্কেলের ডিফারেন্স। এরপরে আসি ডু নট কমান্ড। ডু নট কমান্ডটা হচ্ছে কি, এটা যে সার্কেল হবে কিন্তু এই সার্কেলটা সলিড সার্কেল হবে, ডি ও এন্টার। এখন বলছে ইনার ডায়া, ইনার ডায়া বলতে ইনার ডায়া যদি আমি দেই তাহলে মাঝখানে এটা গ্যাপ হয়ে যাবে, সার্কেলের মতো হয়ে যাবে, কিন্তু আমি চাচ্ছি না যে মাঝখানে কোনো
সার্কেল হোক, এটা আমি 0 দেব, 0 এন্টার। এরপরে দেখেন বলছে আউটার ডায়া 10 এন্টার। ক্লিক করলেই দেখেন শুধু ক্লিক করতেছি, এটা সলিড হয়ে যাচ্ছে। ওই যে আপনার রিভারের যে রিভার কাট করলে যে রিভারের মাথাগুলো দেখা যায়, এটা হচ্ছে অনেকটা সেরকম আসছে। এরপরে আসি টি কাউন্ট, মানে আমার অনেকগুলো সংখ্যা আছে, এগুলো আমাকে এডিট করতে হবে। কিরকম? 1 2 3 4 5। তা আমি যদি এডিট করতে চাই ম্যানুয়ালি, ইডি এন্টার, এখানে আমাকে 2 লিখতে হবে, আবার ইডি লিখে এটা সিলেক্ট করে এখানে 3 লিখতে হবে। তো আমরা এত ঝামেলায় যাব না, আমরা সরাসরি চলে যাব টি কাউন্ট। টি কাউন্টের কমান্ড কি হচ্ছে? টি সি এন্টার। এরপরে ধরেন আমি এই লাইনটাকে এডিট করব, সিলেক্ট করে দিয়ে ইন্টার। ইন্টারের পরে আমরা কোন বরাবর দেখতে চাই? এক্স বরাবর। এই যে এক্স আছে না, আমার এই টেক্সট গুলা এক্স ডিরেকশনে আছে, তাহলে এক্স। এরপরে আমি কত থেকে নিতে চাই? 1,1, মানে আমরা 1 থেকে শুরু করতে চাই, কিন্তু 1 এর পরে 1 প্লাস হবে, মানে 1 এর পরে 2, 2 এর পরে 3, এক এক করে প্লাস হবে। তার কারণে যে 1,1 আছে, আমরা 1,1 দিয়ে দিলাম, ইন্টার দিলাম। এরপরে ওভার টেক্সট দিলে কি হবে? আমার যে টেক্সট গুলো আছে এইগুলোর উপরে এডিট হবে। ওভার টেক্সট দেখেন 1 2 3 4 5 হয়ে গেছে। এখন আমি যদি আবার করি টি সি এন্টার, সিলেক্ট করে দিলাম, এন্টার দিলাম। এক্স বরাবর আছে, এক্স দিয়ে দিলাম। 1,1 আছে, ওটা 1,1 থাক, এন্টার। ওভার টেক্সট করে দিব, ওভার টেক্সট দেখেন 1 2 3 4 5 6। এখন এরকম যতগুলা থাকবে আপনি ততগুলাই অটোমেটিকলি ও কাউন্ট করে নিবে, আপনাকে বারবার লিখতে হবে না। এরপরে হচ্ছে আমরা আসি টেবিল, টেবিল ক্রিয়েট করা, টি বি এন্টার। টেবিল কমান্ডে এসে আমরা কয়টা কলাম নিতে চাই? ধরেন 4টা কমান্ড, 4টা কলাম, কলাম উইথ 2.5 আছে, একটু বাড়াই দেই। এরপরে রো ডাটা আমরা রো নিতে চাই 2টা বা 3টা, রো হাইট 3। ওকে, দেখেন চলে আসছে। এটা কিন্তু আবার ছোট, ধরেন আপনার কাছে মনে হচ্ছে এটা ছোট হয়ে গেছে, আমাকে আরো বড় করতে হবে, তাহলে আমরা কি করব? সেম স্কেল কমান্ডে চলে যাব, এটা সিলেক্ট করে এস সি এন্টার, একটা পয়েন্ট ধরলাম, আবার রেফারেন্স এন্টার, এইখানে দেখেন টেবিল বড় করে ফেলছি। এটা হচ্ছে স্কেল কমান্ড, আর টেবিল কমান্ড তো দেখলেন। আচ্ছা যেমন নিরঞ্জন, স্যার কিছু স্কেল বলবেন? কমান্ডে হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল। জি জি, হ্যাঁ আমার একটা বলেন। কোশ্চেন ছিল স্কেল কমান্ডে। ধরেন আমরা তো যখন একটা জায়গা স্কেল কমান্ডে তো আমাদের একটা জায়গা ফিক্স থাকলো, আর একটা জায়গাকে আমরা টেনে বড় করতেছি, কেমন? কিন্তু আমি হ্যাঁ, যখন টেনে বড় করতেছি তখন কিন্তু পুরো টেবিলটা বড় হয়ে যাচ্ছে। তা আমি চাচ্ছি যে ধরেন একটা সাইডে ওয়াই ডিরেকশন বরাবর যতটুকু হাইট আছে অতটুকু ফিক্স থাকবে, কিন্তু আমার এক্স ডিরেকশন বরাবর জিনিসটা বড় হবে, মানে টেনে বড় করা যেটা, সেটা কিভাবে করে? টেবিলের ক্ষেত্রে দেখেন এখানে এই যে অ্যারো আছে, হুম। এখানে অ্যারো আছে, দেখছেন? আচ্ছা। এই অ্যারো দিয়ে কাজ করতে পারবেন। আর যে কোনো অবজেক্টের ক্ষেত্রে আপনাকে ওই স্কেল যেটা, এটা হরিজন্টাল ভার্টিক্যালি যেটা যেটা আছে এটা প্যারালালি কাজ করে। আর এটা যদি আপনি বলেন যে আপনি এইদিকে শুধু বড় করবেন, এদিকে করবেন না, সেক্ষেত্রে আপনি এটা চলে যায় স্ট্রেচ কমান্ড, ওইটা স্কেল কমান্ডে থাকে না। স্কেলটা হচ্ছে আমার গোটা অবজেক্টটাকে হরিজন্টাল ভার্টিক্যালি স্কেলিং করা। ওকে, হুম। ওকে। ঠিক আছে। এরপরে আমরা আসি হচ্ছে রোটেট কমান্ড। রোটেট কমান্ড হচ্ছে আর ও এন্টার, যে কোনো অবজেক্টকে রোটেট করতে হলে সেই অবজেক্টটা সিলেক্ট করব, আর ও এন্টার। সেন্টার ধরি বা ইন ধরি বা মিড ধরি, যেটাই ধরি, ক্লিক করলে এরপরে মাউস আমি যেদিকেই নেই ও সেদিকেই রোটেট হবে। অর্থ মোড অন করে অফ করে দিলে দেখেন যে ঘুরবে। আবার এটা অন করে দিলে হয় ভার্টিক্যালি ধরবে না হরিজন্টালি ধরবে। আমি এদিকে রোটেট করব, এদিকে মাউস পয়েন্ট নিয়ে ক্লিক করে দিলে রোটেট হয়ে গেল। এরপরে আসি হচ্ছে রোটেট রেফারেন্স। এটা রোটেট যেরকম এভাবে করলাম, এটা রেফারেন্স ধরেও করা যায়। কিরকম? সিলেক্ট আর ও এন্টার, ক্লিক করলাম। এবার আমি চাচ্ছি যে রেফারেন্স ধরবো, আর এন্টার। একটা পয়েন্ট ফিক্সড, এই পয়েন্টটা ফিক্সড করে দিলাম। আর এই পয়েন্টটা আমি রোটেট করবো, এই পয়েন্ট ধরলাম, এই পয়েন্ট ধরে আমার মাউসের সাথে আছে, এটা হচ্ছে আমার রেফারেন্স। আমি যেদিকেই নেই এই পয়েন্টটা আমার ক্লিক হবে, এখানে ধরলাম, এইদিকে রোটেট হলো।
এটা হচ্ছে রেফারেন্স। আর হচ্ছে আপনার CAD এর মধ্যে ক্যালকুলেটর আনা যায়। আপনার ক্যালকুলেটর ওপেন করতে হলে CAL সি লিখে এন্টার দিলে ক্যালকুলেটর ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে ক্যালকুলেটর। এরপরে আসি ডিভাইডেড। এখন আমার একটা লাইন আছে, এই লাইনের মধ্যে আমি 3টা 4টা বা 5টা ডিভাইডেড করতে চাচ্ছি সমানভাবে। কিভাবে করব? ডিআইভি এন্টার, অবজেক্টটা ক্লিক করে আমি কয়টা ডিভাইডেড করতে চাই, ধরেন যে 4টা করতে চাই, তাহলে আমাকে 5 লিখতে হবে। 5 এন্টার। 1 2 3 4 5, 5টায় ডিভাইডেড হয়ে গেছে। আবার দেখেন ডিআইভি এন্টার, আমি 3টাতে করতে চাই। 3 এন্টার, সরি, ডিআইভি এন্টার, অবজেক্ট সিলেক্ট, এরপরে ধরেন 3 ভাগে ভাগ করতে চাই। 3 এন্টার, 1 2 3। এই যে পয়েন্ট গুলো হয়ে গেল না, এগুলো আমাকে ডিভাইডেড করে দিচ্ছে আর কি। এরপরে আসি হচ্ছে কালার বক্স। কালার বক্স ওপেন করতে হলে আমাদেরকে কোন কমান্ডে যেতে হবে? COL এন্টার। এই COL দিলে কালার বক্স আসে। আবার আমার এখানেও কালার আছে, এখানেও কালার আছে। তো আপনি যে কোনো জায়গায় গিয়ে কালার বক্স নিয়ে আসতে পারেন। এখন এত দূর যে আলোচনা করলাম, এইগুলোর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? আমার একটা ছিল যে সেটা হলো যে আমরা তো অ্যাঙ্গেল মাপছি, কেমন অ্যাঙ্গেলের একটা যেটা ছিল যেটা মাপছি, কিন্তু আমরা অ্যাঙ্গেল আঁকা কিন্তু শিখি নাই। ওটা কি সামনে আছে কিনা? এই অ্যাঙ্গেল? হ্যাঁ হ্যাঁ, ওটা কি ওই নরমালি যেভাবে আমরা লাইন আঁকি লাইন ধরে এঁকে ফেলবো, নাকি হ্যাঁ হলো যে হ্যাঁ, এটা ডিরেক্টলি কোনো কমান্ডে? এটা তো ইজি। এই যে আমি পোলার ট্র্যাকিং দেখালাম না, এই যে, হ্যাঁ হ্যাঁ, ওইভাবে আঁকলে হয়ে যাবে, তাই তো? হ্যাঁ এই দেখেন আমি যে মাউস উপরে নিচ্ছি, দেখেন আমার অ্যাঙ্গেল দেখাচ্ছে 51 ডিগ্রি, 60 ডিগ্রি, হুম 64 70 71। হ্যাঁ, আপনি যেদিকে যাবেন ও অ্যাঙ্গেল এখানে শো করে দিবে। ঠিক আছে? হুম হুম হুম, আচ্ছা আচ্ছা, এর ওকে। এর ভিতরে তো অনেকগুলো কমান্ডই আগের 2টা ক্লাসে করছেন। এখন আজকে ধরুন এই পর্যন্ত করলাম, অলমোস্ট এখন 9টা বাজে। আপনারা চাইলে আমি এগুলো শেষ করে দেব। এর ভিতরে কিছু কমান্ড আছে, যেমন এই যে হিল কমান্ড আছে, হিলেক্স কমান্ড অটোমেটিক্যালি আপনার স্পাইরাল হয়ে যাবে অটোমেটিক্যালি, আপনাকে বারবার করতে হবে না। এইগুলা এগুলো অটো হয়ে যায়। এই একটা আছে, গ্রুপ আছে, বক্স আছে, ব্লক আছে। এখন যদি মনে করেন যে আজকে এই পর্যন্ত নিবেন, তাহলে এই পর্যন্ত। আর যদি বলেন না আজকে শেষ করে দিবেন, তাহলে সম্পূর্ণটা দেখাই দেবো। বলেন কি করতে চান? জিরো আমার একটা করে দাও, বেশি দিলে নিতে পারবো না। ক্যাপাসিটি কম। ওকে ওকে, প্র্যাকটিস করি, পরে হ্যাঁ হ্যাঁ, তোমার কাছে ব্যাক করবো না। ওকে ওকে, ঠিক আছে। তাহলে আজকে আমরা 1 2 3 4, এই 4টা লাইন আমরা যা আছে, এদিকে 9, এদিকে 17, আর এদিকে হচ্ছে 4, এই পর্যন্ত আমরা যে কমান্ড গুলা করছি এগুলো আপনারা প্র্যাকটিস করেন। নেক্সট ক্লাসে আমরা এগুলো আবার শেষ করে দেবো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ওকে, আজকের মতো অবশ্যই। বিদায় নিচ্ছি। হ্যাঁ, ওকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। ঠিক আছে, শেয়ার করে দেবো। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। শাহেদ ভাই, আসসালামু কবে আলাইকুম। গো মোটামুটি? ওয়ালাইকুম সালাম।